আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে শুকরিয়া আদায় করি সেই মহান রাব্বুল আলামিনের নামে, যে মহান রাব্বুল আলামিন আমাদের দয়া করে মায়া করে মুসলমান গোত্রে জন্ম দিয়েছেন এবং উম্মতে মুহাম্মাদি করে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শাফায়াত ছাড়া একজন উম্মতে মুহাম্মাদিও জান্নাতে যেতে পারবে না, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সাথে আজ যে কথাটি শেয়ার করব সেটা হচ্ছে মহান রাব্বুল আলামিন যুগে যুগে আমাদের জন্য পৃথিবীতে যে নবী রাসূলগুলো পাঠিয়েছেন সে নবী রাসূলদের বিষয়ে একটু আলাপ করব। কথাগুলো হচ্ছে, মহান রাব্বুল আলামিন স্থান কাল পাত্র ভেদে আমাদের জন্য পৃথিবীর বুকে যেসব নবী রাসূল পাঠিয়েছেন সে নবী রাসূলগুলোকে তিনটা স্তরে বিভক্ত করেছেন। তার প্রথম স্তর হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত। এই আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীর বুকে প্রেরণ করা হয় তখন হারাম এবং হালালের তেমন কোনো শরীয়ত ছিল না, যার ফলে বাবা আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছে পৃথিবীর বুকে মানুষ প্রচার করার জন্য, পৃথিবীর বুকে মানুষের বসবাস করার জন্য, পৃথিবীর বুকে যেন মানুষের জন্ম বিস্তার হয় সেজন্য তার নিজের সন্তানদের মধ্য থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছে। তখন হারাম হালাল ছিল না। আর নূহ আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত যে যুগটা ছিল সেটা ছিল দ্বিতীয় ধাপ। এই দ্বিতীয় ধাপে হারাম এবং হালালের রীতি প্রচলন হয়, শরিয়া প্রচলন হয়। তখন থেকে মানুষের উপরে একটা আইন প্রচলন হয়। তখন যদি কেউ অপরাধ করত তাহলে সেই অপরাধের শাস্তি মহান রাব্বুল আলামিন আসমানি গজব হিসেবে প্রেরণ করত। যদি কোনো কওম তার পাপের পরিমাণ সীমা পার হয়ে যেত, সীমা অতিক্রম করত, তখন মহান রাব্বুল আলামিন আসমানি গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয়া হতো। আর হযরত মুসা আলাইহিস সালাম থেকে আমাদের প্রিয় নবী, আমাদের নেতা, আমাদের মুক্তির কাণ্ডারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমাদের জন্য শরিয়া মোতাবেক চলতে হয়, আমাদের বিধিনিষেধ তৈরি হয়, আমাদের জন্য হারাম হালাল তৈরি হয়, আমাদের জন্য একটা রেস্ট্রিকশন চলে আসে। এর মধ্যে যদি কেউ কোনো পাপ করে তাহলে সেই পাপের শাস্তি সাথে সাথে তাকে প্রেরণ করা হয় না। আমাদের মধ্যে যদি কেউ সীমা লঙ্ঘন করে তাহলে তার সীমা লঙ্ঘনের জন্য তাকে শাস্তি তাৎক্ষণিক দেওয়া হয় না। আমাদের জন্য পরকাল আছে, আমাদের জন্য হিসাব আছে, আমাদের জন্য হাসরের ময়দান আছে, আমাদের জন্য কবর আছে, আমাদের জন্য হিসাব আছে। আমাদেরকে উন্মুক্তভাবে ছেড়ে দেয়া হয়েছে কিয়ামত পর্যন্ত। এই কিয়ামত পর্যন্ত আমরা যত পাপ করব, পুণ্য করব, সেই পাপ এবং পুণ্যের হিসাব কিয়ামতের ময়দানে হবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সার্টিফাই করবেন, যাকে সুপারিশ করবেন, একমাত্র সেই জান্নাতে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কবরের মাঝে আমাদেরকে না চিনেন, তার উম্মত হিসেবে পরিচয় না দেন, তার মিল্লাতের উপরে যদি আমরা না থাকি, তাহলে কবরে আমাদের শাস্তি ভোগ করতে হবে, হাসরের ময়দানে আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে, আমাদের জাহান্নামে আজীবন আগুনের দগ্ধ হতে হবে, আমাদের শাস্তি ভোগ করতে হবে। আর যদি আমরা রাসূলের মিল্লাতের উপর থাকতে পারি, রাসূলের হাদিস মোতাবেক চলতে পারি, মহান রাব্বুল আলামিনের দেয়া আমাদের পবিত্র আল কোরআনের পথে চলতে পারি, মহান রাব্বুল আলামিনের দ্বীনের পথে চলতে পারি, আমাদের জীবনটা ইসলামের পথে কোরবান করতে পারি, তাহলে আমরা পরকালে নাজাত পাবো, কিয়ামতে নাজাত পাবো এবং জান্নাতি হতে পারবো। আর আমরা যদি মহান রাব্বুল আলামিনের আইন না মেনে চলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মোতাবেক না চলি, নিজের জীবনটা ইসলামের জন্য, মহান রাব্বুল আলামিনের দ্বীনের জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের জন্য যদি আমাদের জীবনটা কুরবান না করতে পারি, তাহলে আমরা হব ব্যর্থ উম্মতে মুহাম্মাদি, যেটা আমাদের কোনো কাজেই আসবে না। তাই আসুন আপনাদের কাছে করজোরে মিনতি করি, আমরা যেন মহান রাব্বুল আলামিনের উত্তম ইমানদার হতে পারি, উত্তম মুসলমান হতে পারি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
উম্মতে মুহাম্মাদি হতে পারি। মহান রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।